আর প্রেক্ষাপট হচ্ছে কালকে 7:30 থেকে সন্ধ্যা 7:30 থেকে 8টার মধ্যে আমাদেরই একজন কার্যকর্তা দুবরাজপুর এলাকায় বাড়ি, নাম হচ্ছে উজ্জ্বল মণ্ডল। সে ট্রেকার চালিয়ে বাড়ি ফেরার পথে ওইখানে দুবরাজপুরের চা দোকানে চা খাচ্ছিল। ওইখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য উদয় দিন্ডা তাকে এসে ডাকে। সে তখন বলছে আমি কেন যাব। যখন না যায় ও তখন বুঝতে পারে যে ওকে হয়তো একটা মারধর করবে। ও তখন মোটরসাইকেল উঠে পড়ে, কিন্তু 15-20 জন এসে ওকে ঘেরাও করে ওকে তখন খুব ওখানে গুরুতরভাবে মারধর করে। সেই মারধর করা অবস্থা ওর মাথাটা ফাটিয়ে দেয় এবং পাটায় প্রচণ্ড মারধর করেছে। ওই ছেলেটা তখন মোটরসাইকেলের উপরে ছিল, পালিয়ে যাওয়ার তাগিদে যখন বেরিয়ে যায়, আমরা যেটা এখন শুনছি যে একটা সাইকেলের সঙ্গে ওর অ্যাক্সিডেন্ট হয় এবং সেই সময় লোকালি লোকজন সেই ছেলেটা যার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় সে জলে পড়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে কিন্তু রাত্রে তাকে খুঁজে পায়নি। আজকে সকালে তার বডি ওখানে ঝিলের জলে ভাসতে দেখা যায়। আমরা পুলিশকে খবর দিই, পুলিশও সেই বডি উদ্ধার করে। কিন্তু এখানে আপনাদের আরও বলে রাখি, আমরা কালকে রাত্রি থেকে সবং থানা এবং ময়না থানা দুজনকেই জানিয়েছি এবং যে এলাকায় আমাদের ছেলেটাকে মারধর করা হয়েছিল সেখানে সিসিটিভি ফুটেজ আছে, সরকারি সিসিটিভি ফুটেজ আছে। সেই সিসিটিভি ফুটেজকে আমরা প্রকাশ্যে আনার জন্য সবং থানার ওসিকে বারবার এবং আমাদের ময়না থানার ওসি সাহেবকে আমরা বারবার বলছি, কিন্তু ওনারা একবারও প্রকাশ্যে আনছেন না। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলেই সমস্ত রহস্য উন্মোচন হবে। সেই ছেলেটা বর্তমানে তমলুক হসপিটালে ভর্তি আছে এবং তাকে এখনই কলকাতা রেফার করা আছে। তার অবস্থা আশঙ্কাজনক, সেও বাঁচবে কিনা ঠিক নেই। কিন্তু পুলিশ যেটা নোংরামি করছে, সবং থানার পুলিশ, যে যার নাম অভিযোগ আছে, যে আটক রেখে মারধর করেছিল, সেই উদয় দিনটাকে পুলিশ কোনো রকম জিজ্ঞাসাবাদ বা আটক না করে আমাদের যে ছেলেটা মার খেয়েছে যে মরণাপন্ন অবস্থায়, তার বাড়িতে গিয়ে পুলিশ তাণ্ডব করছে। বলছে তার মাকে তুলে নিয়ে যাবে, বলছে যে আপনার ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একজন মেরেছে। কিন্তু অভিযোগ যেটা আসছে বারবার, আমরা যেটা দাবিও রাখছি যে আমাদের যে তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য তাকেও আটক করা হোক, কেন তার নাম অভিযোগে আছে বা যারা ওই ঘটনার সঙ্গে আরও যুক্ত। আমরা সকালে ওই এলাকায় গিয়েছিলাম, ওখানে যে চা দোকানে চা খাচ্ছিল বা স্থানীয় লোকজনের সঙ্গে আমরা কথা বললাম, তাদের কাছেও জানতে পারলাম যে হ্যাঁ ছেলেটাকে মারধর করা হয়েছিল। তাহলে উদয় দিনটাকে কেন গ্রেপ্তার করা হবে না বা আটক করা হবে না, আমরা এটা দাবি রাখছি। এবং সিসিটিভি যত দ্রুত সম্ভব প্রকাশ্যে আনা হোক, আর যদি সিসিটিভি পুলিশ প্রকাশ্যে না আনে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমার নাম উত্তম সিং, আমি ভারতীয় জনতা পার্টি ময়না মণ্ডল 3 সভাপতি এবং বাগচা 8 নম্বর অঞ্চলের কনভেনর।